দেখতে দেখতে 18টা রোজা চলেই গেল একদম চোখের পলকে। মনে হয় রমজান মাসই খুব দ্রুত যায়। আসসালামু আলাইকুম, আমি তাসনিম। কেমন আছেন সবাই? আজকে রোজার ফুল ব্লগ একটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। সারাদিন আমি কি করলাম। আজকে পাশের বাসায় এবং সার্ভেন্টকে আমি ইফতার দিব, সেই জন্য প্রথমে রাতেই ভিজিয়ে রেখেছিলাম ছোলা ডাবলি ডাল। তো আমি খেসারির ডাল দিয়ে সাধারণত পেঁয়াজুটা করে থাকি। এগুলো সব সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ দিয়ে বারান্দায় চলে এলাম গাছে পানি দিতে। রোজার মাসে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়। উঠেই দেখি গাছে আজকে এতগুলো ফুল ফুটেছে, তখন মনটাই ভালো হয়ে গেল। এই গাছটা আমাকে আমার আম্মু দিয়ে গিয়েছিল। এই গাছে মাঝখানে একটু ফুল বন্ধ ছিল, আজকে আবার ফুল ফুটেছে একসাথে অনেকগুলো। তো এগুলোতে আমি একটু স্প্রে করে দিয়েছিলাম পানি। গাছে স্প্রে করে দিলে গাছগুলো একটু সতেজ থাকে। আর এই যে আমার স্পাইডার প্ল্যান্ট, এটাকে আমি এই টব ওই টব থেকে কতবার যে চেঞ্জ করলাম। আর এই টবে আমি আলু গাছ লাগিয়েছি, নর্মাল গোল আলু। তো এটাও ভালোই পাতা গজাচ্ছে, কিন্তু এই পাতা খায় কিনা আমি তো বলতে পারি না। আর এখানে আছে করলা গাছ। করলা গাছটা অনেক দিন ভাবছিলাম কেটেই ফেলবো, একদম পিন্ডি পিন্ডি করলা ছিল। তো এখানে অবশেষে করলা ধরেছে, বাট ছোট থাকতেই করলাগুলো কেন যেন পেকে যাচ্ছে। গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে না সেই জন্য, আর পুষ্টি হচ্ছে না সেই জন্য গাছের করলাগুলো বড় হচ্ছে না, কেমন যেন এইরকম হয়ে রয়েছে। তো আর এখানে আছে পুদিনা পাতা, খেয়ে এগুলার গোড়া লাগিয়ে দিয়েছিলাম, সেই পুদিনাগুলো হয়েছে। ভাবছি আর কয়েকটা লাগিয়ে দেবো, দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর সাথে ছিল গেট ফুল গাছ। আর এইটা পিপল পাতা, এটা আপনারা অনেকেই চিনবেন না, গ্রাম থেকে এনে লাগিয়েছিলাম। সাথে আছে নয়নতারা ফুল। নয়নতারা ফুল আমার বেশ ভালো লাগে। আমি চেয়েছিলাম একটা দেশি নয়নতারা লাগাতে, তো সেটা আম্মু আমাকে দিয়ে গেছে। কেননা অন্যান্য কালার লাগিয়ে দেখেছি, থাকে না বেশি দিন। তো গাঁদা ফুলটা এখানে নষ্ট হয়ে গিয়েছে। আর এই গাছগুলো সবচেয়ে ফেভারিট আমার। আর আমি এখানে ছোলা, তারপরে আলু, এগুলো সিদ্ধ প্রায় হয়েই গেল। তো এগুলো নামিয়ে রেখে পরে প্রসেসিং করব। আলুর চপগুলো আমি গতকালকে বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, এখন আমার একটু হলেও হেল্প হবে। আর বাচ্চা যেহেতু ছোট, তার জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। চিকেন দিয়ে প্রথমেই কষিয়ে নিয়েছি, এর মধ্যে চাল ডাল মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। এটা হয়ে এলে আমি ওকে খাইয়ে তারপর বাকি কাজগুলো করে ফেলবো। যেহেতু একা হাতে সব কাজ করতে হয়, তাই একটু সবকিছু মেনটেন করেই করতে হয়, যেন একটু কম কষ্ট হয়। আর দুধ এখানে জাল দিচ্ছিলাম, বাচ্চা ফিডার খাবে বলে কান্না করছিল। ও একটু ফিডারটাই খায় মাশাল্লাহ, তাও আগের মতো এখন আর খায় না, ফুল ফিডার দিলেও নষ্ট করে ফেলে। তো ওকে দিয়ে দিলাম, ও খুব খুশি হয়ে গেল। আর এখান দিয়ে খিচুড়িটাও হচ্ছিল। তো খিচুড়িটা হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি বাকি কাজে নেমে গিয়েছি। আর এখান দিয়ে আমার শ্বশুর বাজার এনেছে, বাজারে এনে আমাকে ডাক দিয়েছে। নিচে যে বাজারগুলো আমি একা একা এনেছি, এখানে অনেক কিছু ছিল, প্রায় 15-20 কেজির মতো জিনিস আমি উঠিয়ে পুরো অসুস্থ হয়ে গিয়েছিলাম। মাছ মাংস আরো অনেক কিছু ছিল, আলুই তো এখানে 3 কেজির মতো 2 কেজির মতো হবে। তারপর ডালগুলো নিয়ে আমি ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম, আর বাকিগুলো রেখে দিলাম। তো প্রথমে পেঁয়াজুটা করে নেব। পেঁয়াজুর জন্য কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর মতো কুচি কুচি করে কেটে এটাকে মাখিয়ে নিব হাতে লবণ দিয়ে। এরপর ডাল অ্যাড করে তারপর ভেজে নিব। তো প্রথমে লবণ দিয়ে যদি আলাদা করে মাখিয়ে তারপর ডালটা অ্যাড করা হয়, তাহলে কিন্তু পেঁয়াজুটা বেশি মজা লাগে, আমার কাছে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি দিয়ে দিব চুলায়। আর গ্রিন কালার এসেছে, কেননা আমি একটু ধনিয়া পাতা বেশি দিয়েছি, তো পেস্ট হয়ে যাওয়ার কারণে গ্রিনটা একটু বেশি এসেছে। তেল গরম হয়ে এলো, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আবার আমি চলে এলাম বারান্দায়, দুপুরের বারান্দায়। আমার এই বারান্দায় একদমই রোদ আসে না, সকাল দিয়ে আসি একটু উত্তর সাইড দিয়ে, আর এখান দিয়ে একটু রোদ আসছিল হালকা। ঘরে এসে দেখি বেবি টিভি দেখছে, ওর কি খেলাধুলা এগুলা দেখেও। আর আমি একা একা সবকিছু করছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়ই, তো এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে এবারে রমজান মাসটা অনেক দ্রুত চলে গেল, কিছুই করতে পারলাম না। ভেবেছিলাম এক কোরআন শরীফ খতম দিব, সেটাও করতে পারলাম না। কেননা কোরআন শরীফটা আমার বাসায় নেই, অন্য বাসায় আনবো আনবো করে আর আনাই হয়নি, বা আমি বলছি কেউ সময় পাচ্ছে না এনে দেওয়ার জন্য। তো ভাজা হয়ে গেলে আমি এগুলো আবার দিয়ে দিলাম। আর এখান দিয়ে এসে দেখি ও দুষ্টামি করছে পানি দিয়ে, 103 জ্বরের বাচ্চা এগুলো করে। একা হাতে এত কিছু সামলানো সম্ভব না, প্রায় এইসব করতেই থাকে, এজন্য শরীর অসুস্থতা লেগেই থাকে। আর এখান দিয়ে বেসনটাও গুলিয়ে নিলাম। পেঁয়াজুটা ভাজা হয়ে গেলে আমি আলুর চপটা ভালো মতো ভেজে নিব। প্রথমে আপনারা করবেন, তেলে আলুর চপটা ভেজে নেবেন, তাহলে পেঁয়াজুটা আগে দিলে পেঁয়াজের গুঁড়াগুলো দিয়ে তেলটা নষ্ট হয়ে যায়। আর এখানে বিকালবেলা নিয়ে এসেছে ইফতারির জন্য ট্যাং, তারপর জিলাপি, ফল, এসব কিছু। আলুর চপ ভাজা হয়ে যাচ্ছে আমার প্রায়। আজকের আলুর চপ পেঁয়াজু যেটাই বলেন না কেন তেমন একটা ভালো হয়নি, কেননা খুব দ্রুত কাজ করছিলাম তাই।
আর এখানে তরমুজ নিয়ে আসার জন্য আমরা হাসাহাসি করছিলাম যে তরমুজ তো এখন খুব ভাইরাল। আর এখানে বেগুন, লম্বা বেগুন আনতে বলেছিলাম কিন্তু গোল বেগুন নিয়ে এসেছে, তো সেটাকে প্রসেস করে ভেজে নিয়েছি। আর শেষমেশ একদমই সময় কম, আমি তাই একবারে মাখিয়ে ছোলা বসিয়ে দিয়েছি। এভাবে সাধারণত করি না, টেবিল একদমই অগোছালো, আজকে একদম গোছানো টেবিল দেখাতে পারবো না, এভাবেই যা দেখিয়ে দিলাম, কারণ একদমই সময় নেই, আজান প্রায় দিয়ে দিবে পাশের বাসায় এবং দেওয়ার জন্য রেডি করে ফেললাম সবকিছু। তো আমরা দিয়ে আসার জন্য যাচ্ছি। আর এই তো আমি সবকিছু করে গোসল করে আসলাম, এখন ইফতার করতে বসবো। ইফতারে তো মাস্ট হ্যাভ মুড়ি, মুড়ি খাই আর না খাই, মুড়ি ঘরে থাকতেই হবে। তো এই যে সবকিছু নিয়ে বসে পড়লাম ইফতারি করার জন্য। আপনাদের সবার রোজার মাস কেমন যাচ্ছে, কেমন গেল, সবকিছু কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন পর লং ভিডিও দিলাম আজকে একটা, তো আমার জন্য সবাই দোয়া করবেন। ইফতারের পরে আমি এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মনে পড়েছে রাতের খাবারের কথা, এখন তরকারি রান্না করার সময় নেই, তাই চাল ডালে খিচুড়ি বসিয়ে দিলাম, আর সাথে স্পেশাল বোম্বাই মরিচ তো আছেই। বোম্বাই মরিচ দিয়ে খিচুড়িটা খেলে খুব ভালো লাগে। আর এই ছোলা বুটের আলুগুলো বেঁচে গিয়েছিল, এটা দিয়ে আলু ভর্তা আর বেগুন ভেজে আমি খেয়ে ফেলবো, সাথে ডিমও ভাজবো, সেজন্য ভিডিওটা করেছিলাম, বাট ডিম ভাজতে একদম ভুলে গিয়েছি। তো রাতে এটাই খেয়ে আমি একদম নিয়েছি, অনেকগুলো রান্না করে ফেলেছিলাম। আর এখানে আমার আম্মুর দেওয়া ভর্তা ছিল, যেহেতু আমার পেজ যারা যারা দেখেন প্রিভিয়াস দেখবেন অনেকগুলো ভর্তা ছিল, অবশিষ্ট এগুলো আছে, এগুলো দিয়ে সবকিছু দিয়ে খেয়ে ফেললাম। তো এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন নিয়মিত ভ্লগ দেওয়ার। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভ্লগগুলো যাদের ভালো লাগে সবাই একটি করে লাইক দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে আছেন সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন। যারা যারা বোম্বাই মরিচ খান এইভাবে খিচুড়ির মধ্যে দিয়ে মেখে খেয়ে দেখবেন, খুবই মজা এবং টেস্টি, এক্সট্রা একটা স্বাদ লাগে। আল্লাহ হাফেজ।